হ্যালো, আসসালামু আলাইকুম। আজ আমরা গতিবিদ্যা অধ্যায়ের এমসিকিউ সলভ করার চেষ্টা করব ইসাক স্যারের বইয়ের। 1 নম্বর এমসিকিউটা দেখো। 20 মিটার/সেকেন্ড বেগে গতিশীল একটি বস্তুর বেগ 2 মিটার/সেকেন্ড হারে হ্রাস পায়। একটু ভালো করে চিন্তা করো, আদি বেগ হলো 20 এবং 2 মিটার/সেকেন্ড হারে হ্রাস পায়, তার মানে ত্বরণ হলো -2 মিটার/সেকেন্ড স্কোয়ার, কারণ ত্বরণের সংজ্ঞা এটা। থেমে যাওয়ার আগে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে? তাহলে এস ইজ ইকুয়াল টু আমরা জানি ভি স্কোয়ার। আচ্ছা, যেহেতু আমাদের এখানে কিন্তু ভি নাই, তাহলে আচ্ছা এস এটাই আমরা ইউজ করতে পারি। এস ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2i। তাহলে এখানে ভি স্কোয়ার মানে তো 0, মাইনাস ইউ স্কোয়ার মানে 20-এর স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু -2। তাহলে দেখো এটা চলে আসে 100 মিটার। 2 নম্বরটা খেয়াল করো। একটি গতিশীল বস্তু সরণের রাশিমালা দেওয়া আছে, সরণের সমীকরণ মনে রাখবা। সরণের সমীকরণ, যে কোনো কিছুর সমীকরণ দেওয়া থাকলে টি এর সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে, যে কোনো কিছুর সাপেক্ষে দেওয়া থাকতে পারে, এটা ইকুয়েশন। তখন মনে রাখতে হবে এখানে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন দিয়ে সলভ করতে হবে। তাহলে দেখো 2 সেকেন্ড পর বস্তুটির বেগ, তাহলে সরণ যদি এক্স হয় তাহলে বেগ হবে ভি সমান হবে ডিএক্স বাই ডিটি। ডিএক্স বাই ডিটি অর্থাৎ টি এর সাপেক্ষে এই এক্স এর ডিফারেন্সিয়েশন করো। টি এর সাপেক্ষে এক্স এর ডিফারেন্সিয়েশন দেখো 4 ইন্টু টি স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে 8t প্লাস 3। এই যে, তাইলে এখন টি এর মান বসাও। টি এর মান কত সেকেন্ড? 2 সেকেন্ড, তাইলে 16 প্লাস 3, তাহলে এটা হয়ে যাবে 19 মিটার/সেকেন্ড। 3 নম্বর এমসিকিউটা খেয়াল করো কি বলতেছে। একটি গাড়ি স্থির অবস্থা হতে ত্বরণশীল হলো, গ্রাফটি সময়ের বিপরীতে গাড়িটির ভরবেগ নির্দেশ করে। আচ্ছা, এরপরে আমাদের বলতেছে কোন নির্দিষ্ট সময়ে গ্রাফের ঢাল কি নির্দেশ করবে। এই গ্রাফের ঢাল কি নির্দেশ করবে একটু ভালো করে খেয়াল করতে হবে। এখানে উপরে ভরবেগ, নিচে সময়, তাহলে আমরা ঢাল সমান জানি যে ডেল ওয়াই বাই কি ডেল এক্স, তাই না? তাহলে আমরা যদি খেয়াল করি উপরে, আচ্ছা এখানে তো সলভ দেওয়াই আছে। এই যে দেখো, উপরে ভরবেগ মানে কি এম ভি, আর নিচেই টি, তাহলে ভি বাই টি মানে আবার এ, তাহলে এম এ মানে হলো এফ অর্থাৎ প্রযুক্ত বল। এই যে সলভ এখানে করেই দেওয়া আছে, একটু ভালো করে খেয়াল করো। এরপরে 4 নাম্বারটা কি বলতেছে। লেখটি গতিশীল বস্তুর কোন অবস্থা নির্দেশ করে? দেখো এখানে সরণ, এখানে সময়, তাই না? আচ্ছা, সময়ের বর্গ, তাহলে এস ইজ ইকুয়াল টু আমরা জানি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখন আদি বেগ যদি বাই এনি চান্স শূন্য হয়ে যায়, তাইলে এস সমানুপাতিক হয়ে যায় টি স্কোয়ার। কখন? যখন এ ত্বরণে চলে এবং এ হলো সমত্বরণ। আচ্ছা, এরপরে 5 নাম্বারটা খেয়াল করো। একটি বস্তু স্থির অবস্থা থেকে আদিবেগ 0 এ 4 মিটার/সেকেন্ড সমত্বরণে যাত্রা শুরু করলো। 6 সেকেন্ড পর বস্তুর বেগ ভি সমান ইউ প্লাস এটি। তাহলে এটি 4 গুণ 6 অর্থাৎ 24 মিটার/সেকেন্ড, ইউ 0। 6 নাম্বার খেয়াল করো। কোনো বস্তু, কোনো বন্দুকের গুলি কোনো দেয়ালের মধ্যে এত প্রবেশ করার পর বেগ অর্ধেক হারায়। বেগ অর্ধেক হারায় মানে বেগ অর্ধেক হয়ে যায়। গুলিটি দেয়ালের মধ্যে আর প্রবেশ কতটুকু করবে? তাহলে মনে রাখবা এক এস এক সমান সমান এস বাই 3। এই যে যতটুকু প্রবেশ করছে, এটা কখন? যখন বেগ হয়ে যাবে আদি বেগের অর্ধেক, তখন এই শর্টকাটটা আমরা ইউজ করতে পারবো যে আগে যতটুকু ঢুকছে সেটা হলো এস এবং আর ঢুকবে এস বাই 3 পরিমাণ, অর্থাৎ 0.05/3। তাহলে আর কত দূর প্রবেশ করবে? তাহলে এটা দেখো কত চলে আসে, এটা ডিভাইড করো 0.05/3, তাহলে এটা চলে আসে 1.67। আচ্ছা, এরপরে খেয়াল করো কি বলতেছে 7 নাম্বারটা, যে টি ইজ ইকুয়াল টু 0 সেকেন্ড। এই যে টি ইজ ইকুয়াল টু 0 সেকেন্ড, এখান থেকে টি ইজ ইকুয়াল টু 5 সেকেন্ড পর্যন্ত, ধরো যে এখানে 5 সেকেন্ড আছে, এই পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব কত? তাহলে আমরা একটু যদি খেয়াল করি যে এই 0 থেকে 2 সেকেন্ড পর্যন্ত যদি আমরা একটু খেয়াল করি, 2 সেকেন্ড পর্যন্ত বেগ নাই, তাই না? বেগ নাই, তার মানে আচ্ছা এখানে আমরা যদি বলি 1 সেকেন্ড পর্যন্ত, 2 সেকেন্ড না, অ্যাকচুয়ালি 1 সেকেন্ড পর্যন্ত বেগ 0। বেগ 0 মানে সরণও 0, ঠিক আছে? তার মানে এই অংশে কোনো সরণ নাই। আবার 3 সেকেন্ডের পরেও যদি হিসাব করি, এখানেও কিন্তু
বেগ নাই, তার মানে এখানেও কোনো সরণ নাই। তাহলে মাঝখানে আমাদের একটা গতিশীল অবস্থা সৃষ্টি হয়েছে, ঠিক আছে। তাহলে এই জায়গাটায় আমরা যদি সরণটা বের করার চেষ্টা করি তাহলে কি আসে একটু খেয়াল করো, দেখো। তো এইখান থেকে এই পর্যন্ত 1 সেকেন্ড, তাই না? আচ্ছা, তাহলে আমরা যদি এখান থেকে এস সমান সমান বের করি বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টুয়াইস এ। আচ্ছা, এখন আবার আমরা এ এখানে জানি না, তাহলে কোন সূত্র দিতে পারি? আচ্ছা, এটা আমরা অবশ্য বের করে নিয়ে আসতে পারি, এ সমান ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এখানে ভি মানে হলো এই যে 0 আর আদিবেগ 20, এই যে আদিবেগ 20 থেকে কত হয়েছে 0 হয়ে গেছে এই অংশে, ডিভাইডেড বাই 1, তাহলে এটা চলে আসে 20। তাহলে উপরে ভি এর স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, অর্থাৎ 20 এর স্কোয়ার বিয়োগ 0, বা যাই বলতে পারি 2 ইন্টু 20। তাহলে এটা কত চলে আসে একটু দেখতে হবে, 20 কাটা, তাহলে এটা চলে আসে 10 মিটার, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি যে এই জায়গায় আসার পরে 2 থেকে যখন 3 সেকেন্ড হবে, 2 থেকে 3 সেকেন্ড, তখনও আমরা আরো একটা সরণ পাবো, এটার S1 দিলাম, আরো একটা সরণ পাবো, সেটাও 10 মিটার হবে। আচ্ছা, আমি একটু ভুল বলে ফেলছি, দেখো এই জায়গায় কিন্তু বেগ আছে, একটু ভালো করে খেয়াল করতে হবে, এই জায়গায় কিন্তু বেগ আছে, ঠিক আছে। তাহলে আমাদের আরো একটা সরণ আসতেছে এখানে S3, এটা হলো আমাদের S1, এটা S2 এবং এটা S3, এবং এই জায়গায় বেগ হলো 20। তাহলে আমরা যদি S3 সমান বলতে পারি VT, যেহেতু সমবেগ, তাহলে এখানে হবে 20 ইন্টু 2 সেকেন্ড, এই যে 3 সেকেন্ড থেকে 5 সেকেন্ড পর্যন্ত, ঠিক আছে। তাহলে 2 সেকেন্ড, তাহলে 2, তাহলে 40, তাহলে 40 আর 20 60 মিটার হবে। এখানে ভুল আছে, 30 মিটার হবে না, 60 মিটার হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে খেয়াল করো 8 নাম্বারটা খেয়াল করো। ও একই প্রশ্ন আবার নাকি? ও একই প্রশ্ন দুইবার দিছে। আচ্ছা, এরপরে খেয়াল করো 9 নাম্বারটা কি বলতেছে, প্রাসের গতিপথের যে কোনো বিন্দুতে ত্বরণের আনুভূমিক উপাংশ, আনুভূমিক উপাংশ শূন্য। এই যে একটা প্রাস যদি এইভাবে যায়, তাহলে এই হলো তার উপাংশ জি, আর এই আনুভূমিক উপাংশ এই বরাবর 0, কারণ আনুভূমিক বরাবর জি এর কোনো উপাংশ নাই, জি কজ 90 ডিগ্রি, এই যে এই বরাবর উপাংশ হবে জি কজ 90, তার মানে 0। আচ্ছা, এরপরে খেয়াল করো একটি হাত ঘড়ির মিনিটের কাঁটার কৌণিক বেগ, মিনিটের কাঁটার কৌণিক বেগ আমরা জানি ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই এন বাই টি। তাহলে 2 পাই বাই টি যদি বলি একবার ঘুরতে, তাহলে মিনিটের কাঁটা একবার ঘুরে কতক্ষণ একটু ভালো করে খেয়াল রাখতে হবে। মিনিটের কাঁটা একবার ঘুরে আসে 3600 সেকেন্ডে, তাই না? 1 ঘন্টায় সে একবার ঘুরে আসে, তাহলে এটারে আমরা বলি পাই বাই 1800 রেডিয়ান পার সেকেন্ড। আচ্ছা, এরপরে দেখো আনুভূমিক বরাবর নিক্ষিপ্ত বস্তুর গতিপথ, আনুভূমিক বরাবর যদি কোনো বস্তু তুমি নিক্ষেপ করো তাহলে সেটা হবে পরাবৃত্তাকার, ঠিক আছে, প্যারাবোলা হবে। এরপরে 12 নম্বরটা দেখো 15 সেন্টিমিটার দীর্ঘ একটি ঘড়ির ঘন্টার কাঁটার প্রান্তের রৈখিক বেগ, আমরা জানি ভি সমান সমান ওমেগা আর, ওমেগা সমান 2 পাই বাই টি, টি মানে কত ঘন্টার কাঁটা, আমরা জানি ঘন্টার কাঁটা 12 ঘন্টায় একবার ঘুরে আসে, অর্থাৎ 12 গুণ 3600 একবার ঘুরে আসে। আর এই যে ওমেগা আর, আর মানে 15 সেন্টিমিটার ব্যাসার্ধ, অর্থাৎ 0.15, এই যে দেখো এই হলো একটা ঘন্টার কাঁটা, তাহলে এখানে ঘুরতেছে, অর্থাৎ 15 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা নিয়ে ঘুরতেছে, বৃত্তাকার পথ নিয়ে ঘুরতেছে। তাহলে এটা ক্যালকুলেট, ও এটা সেন্টিমিটারই রাখছে, তাহলে দশমিক দেওয়ার দরকার নাই, দশমিক বাদেই 15 গুণ করো। আচ্ছা, এরপরে খেয়াল করো 13 নাম্বার একটি ঘড়ির মিনিটের কাঁটার কম্পাঙ্ক কত, কম্পাঙ্ক মানে আমরা জানি ওমেগা সমান আমরা জানি 2 পাই এফ, তাই না? আচ্ছা, আমরা এভাবে না করি, আরো সহজে করা যায়, এফ ইজ ইকুয়াল টু আমরা জানি 1 বাই টি, 1 বাই টি মানে 1 বাই ঘন্টার কাঁটা, সরি মিনিটের কাঁটা, মিনিটের কাঁটা মানে 3600 সেকেন্ডে একবার ঘুরে আসবে, ঠিক আছে।
আচ্ছা, এরপরে খেয়াল করো 14 নাম্বার কি বলতেছে যে এ ও বি দুটি গাড়ি এত এত বেগে একই দিকে চলছে। এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ, মনে রাখবে একই দিকে গেলে মাইনাস এবং বিপরীত দিকে গেলে প্লাস। তাহলে একই দিকে যেহেতু যাচ্ছে তাহলে 10 কিলোমিটার পার আওয়ার দেখবে অবশ্যই সামনের দিকে, কারণ একই দিকে যাচ্ছে, আর বিয়োগফল হবে। আচ্ছা, এরপরে খেয়াল করো 15 নাম্বার কি বলে, ও কিউ সমান কত, তাই না? আচ্ছা, এই যে খেয়াল করো এখানে ও কিউ মানে এই যে এইখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ আর এর অর্ধেক বলতে পারি আমরা, তাই না? আচ্ছা, তাহলে আমরা যদি এটা হিসাব করি তাহলে দেখো এটা চলে আসতেছে, সূত্র জানি আমরা ডাইরেক্ট আর এর, সেটা হলো ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8। এই যে আলফা কত ডিগ্রি দেওয়া আছে, 30 ডিগ্রি, এবং ইউ মানে এই যে এটা হলো ইউ, ভি নট মানে ইউ, এটা 15 মিটার পার সেকেন্ড এটা দেওয়া আছে। তাইলে এটা দিলে দেখো 9.94 চলে আসতেছে। আচ্ছা, এটা ও কিউ সমান লিখবো আমরা, ও কিউ সমান আনুভূমিক পাল্লা এটা। আচ্ছা, এরপরে খেয়াল করো 16 নম্বর কি বলতেছে, উদ্দীপকের পাথরটি, আচ্ছা এই যে উদ্দীপকের যে পাথর এটা পি বিন্দুতে পৌঁছাইতে কত সময় লাগতেছে। তাহলে আমরা দেখো পি বিন্দুতে পৌঁছাইতে কত সময় লাগতেছে, তা আমরা যদি আনুভূমিক বরাবর একটু হিসাব করি তাহলে এই ও কিউ সমান কত বলতে পারি, যেহেতু ও কিউ বের করছি এই জন্য ও কিউ দিয়েই বের করার চেষ্টা করব। ও কিউ সমান আমরা বলতে পারি ইউ কস আলফা ইন্টু টি, তাই না? এই যে এই বরাবর বেগের অঙ্কাংশ, এটা যদি ইউ হয় এটা যদি আলফা হয় তাহলে এই বরাবর হবে ইউ কস আলফা আর ইন্টু টি। তাহলে এই বরাবর পৌঁছাইতে কত সময় লাগতেছে, তাহলে টি সমান সমান আমরা বলতে পারি ও কিউ বাই ইউ কস আলফা। ঠিক আছে, তাহলে এখানে মান বসাই দাও, দিলে দেখো প্রথম উত্তরটা আমাদের সঠিক হয়ে যাচ্ছে 0.765। এবার বলছে ওপি এবং ও কিউ এর দৈর্ঘ্য সমান নয়। ও কিউ তো অলরেডি বের করছে, এখন ওপি আমাদের বের করতে হবে। ওপি অর্থাৎ এই পর্যন্ত ওপি আমাদের বের করতে হবে। এখন ওপি আর ও কিউ দৈর্ঘ্য তো কখনোই সমান হবে না, কারণ একটা হলো আনুভূমিক আর একটা হলো কি উলম্ব। ঠিক আছে, এটা দৈর্ঘ্য কখনোই সমান হওয়ার কোনো চান্সই নেই। আরো এখানে অ্যাঙ্গেল আছে কত, 30, 45 হইলেও এক কথা থাকতো, এটা হবে না, দৈর্ঘ্য সমান নয়, তার মানে এটা সঠিক। এরপরে বলতেছে পি বিন্দুতে উলম্ব উপাংশ শূন্য। আমি যদি পি বিন্দুতে হিসাব করি, এই যে পি বিন্দুতে কিন্তু উপরের দিকে আর কোনো বেগ যাচ্ছে না। এই যে আমরা প্রথম দিকে উলম্ব উপাংশ ছিল, এই জন্য আমি যদি একটু ক্লিয়ার করে বলি, এই যে দেখো এই যে ও থেকে পি পর্যন্ত বেগটা উপরের দিকে যাচ্ছে, তার মানে এর উলম্ব উপাংশ আছে, কিন্তু পি বিন্দুর পরে উলম্ব আর উপর দিকে যাচ্ছে না, তার মানে এখানে উলম্ব উপাংশটা 0 হয়ে গেছে, এবং তারপর থেকে বস্তুটা নিচের দিকে নামতেছে, তার মানে তিনটাই সঠিক সবগুলা। আচ্ছা, এরপরে বলতেছে প্রাসের সর্বাধিক উচ্চতার রাশিমালা, খ সমান এটা, আর এটা সমান সমান আমরা ওই যে ও কিউটা ইউজ করলাম। ঠিক আছে, ও সরি এটা না, এটা এইচ এর ভ্যালু, সরি কি বললাম, এটা এইচ এর ভ্যালু। আচ্ছা, এরপরে দেখো 18 নাম্বার কি বলি, প্রাসের গতিপথের সর্বোচ্চ বিন্দুতে শূন্য হবে। গতিপথের সর্বোচ্চ বিন্দু মানে এই বিন্দু, এটা হলো সর্বোচ্চ বিন্দু। তো এই সর্বোচ্চ বিন্দুতে বেগের আনুভূমিক উপাংশ কি কি শূন্য হবে সেটা আমাদের কাছে জিজ্ঞেস করছে। আনুভূমিক উপাংশ শূন্য হবে না, তাইলে এই বস্তুটা আর এই বরাবর নামবে না। আনুভূমিক উপাংশ সম্ভাবনা, এই যে উলম্ব উপাংশ শূন্য, এটা সঠিক, কারণ বস্তুটা আর উপর দিকে যাবে না। এবার ত্বরণের আনুভূমিক উপাংশ শূন্য, এই বরাবর ত্বরণের আনুভূমিক উপাংশ অবশ্যই শূন্য, যে কোনো জায়গায়, শুধু সর্বোচ্চ বিন্দুতে না। এই যে 3 নাম্বার অপশনটা মনে রাখবা, ত্বরণের আনুভূমিক উপাংশ সর্বদা 0, সেটা যেখানেই থাকুক প্রাসের ক্ষেত্রে। তাহলে 2 ও 3 সঠিক। 19 নাম্বারটা খেয়াল করো, ও পিকিউ রেখার ঢাল কত, এই যে দেখো উঠা বাই নামা, অর্থাৎ ডেল এক্স বাই ডেল টি। আচ্ছা, এরপরে বলতেছে প্রাসের নিক্ষেপ বিন্দু ও পতন বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। এই যে দেখো নিক্ষেপণ বিন্দু আর পতন বিন্দু, এই যে এটারে যদি আমি ও বলি, এটারে যদি পি বলি, তাহলে ওপি সমান পাল্লা, এবং এটারে আর দ্বারা দেখাই। 21 নাম্বার খেয়াল করো, সমত্বরণে ভি আর টি এর লেখাচিত্র। আমরা জানি ভি সমানুপাতিক টি, তার মানে মূল বিন্দুগামী সরলরেখা।
আর যদি আদি বেগ শূন্য না হয় তাহলে লেখচিত্রটা এরকম হবে, এই যে এটা হবে ভি বাই টি লেখচিত্র, যদি আদি বেগ শূন্য না হয়। এটার ক্ষেত্রে আমাদের যে গ্রাফ আছে এটা আদি বেগ শূন্য। 22 নাম্বারটা খেয়াল করো, পড়ন্ত বস্তুর গ্যালিলিও সূত্র বি সমানুপাতিক টি, এইচ সমানুপাতিক টি স্কয়ার, এই দুইটা, এবং আরেকটা আছে ওটার গাণিতিক রূপ নাই। 23 নাম্বারটা খেয়াল করো, উপরের সময় বনাম বেগ লেখচিত্র, এই যে সময় বনাম বেগ লেখচিত্র, বস্তুটির আদি বেগ শূন্য, এই যে এই জায়গায় আদি বেগ অবশ্যই কি শূন্য, বস্তুর উপর ক্রিয়াশীল বল সর্বদা সমান, কখনোই না। তুমি দেখো এই যে এইখান থেকে এই পর্যন্ত ত্বরণ আছে, তার মানে এইখানে এফ কিন্তু জিরো না, এবং এই জায়গায় দেখো সমবেগে চলতেছে, এই যে এই অংশ আমি যদি নাম দিই ও এ বি, আমি যদি বলি এ বি অংশ, তাহলে এ বি অংশে কিন্তু বল শূন্য, কারণ সমবেগে চলতেছে, ভি সমান ইউ, তাহলে সর্বদা সমান হবে না, বস্তুটি কখনোই থামবে না, কখনোই থামবে না, কারণ সমবেগ এই যে বল আর প্রয়োগ করা হচ্ছে না, তার মানে আজীবন সমদ্রুতিতে চলতে থাকবে। 1 ও 3 সঠিক। আচ্ছা, এরপরে খেয়াল করো 24 নাম্বার কি বলে, পি কিউ লেখচিত্রের জন্য প্রযোজ্য, পি কিউ লেখচিত্র, দেখো এখানে ভি আছে এখানে টি আছে, তাহলে দেখো ভি কিন্তু কমতেছে, তাহলে সূত্র অনুযায়ী ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি হওয়ার কথা ছিল, কিন্তু এখানে যেহেতু মন্দন হচ্ছে, এ কি মন্দন এখানে, তাহলে মন্দন হইলে ভিতরে মাইনাস। পি কিউ রেখা বরাবর গতিশীল কণার কম্পন, বেগ চাইছে, ত্বরণ চাইছে, ঠিক আছে, পি কিউ বরাবর বেগ চাইছে, তাহলে আমরা বেগ বের করি, এ সমান সমান বেগ কি করে বুঝলাম, দেখো এখানে কিন্তু কম্পন বলছে, কিন্তু আমি যদি এককগুলো দেখি, একক মানে কি সবগুলো ত্বরণের একক, তার মানে আমাদের ত্বরণ চাইছে, সরি ত্বরণ চাইছে, তাহলে এ সমান ভি মাইনাস ইউ বাই টি, তাহলে এখানে ভি কত বলো, ভি হলো 10 বিয়োগ 20 ডিভাইডেড বাই টি, টি মানে 5 সেকেন্ড, অর্থাৎ 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, মাইনাস আছে কিন্তু যেহেতু অ্যান্সারে কোনোটাই মাইনাস নাই, এটাই উত্তর। আচ্ছা, এরপরে বলতেছে পরিবর্তনশীল ত্বরণে গতিশীল কোন বস্তুর অতিক্রান্ত দূরত্ব নির্ণয়, পরিবর্তনশীল ত্বরণ, যদি ত্বরণ বারবার পরিবর্তন হয় তাহলে এইগুলো একটাও ইউজ করা যাবে না, কোনোটিই নয়। এরপরে খেয়াল করো, চিত্র অনুযায়ী এম ভরের একটা বস্তুকে ইউ আদি বেগে আনুভূমিক বি বিন্দুতে লক্ষ্য করে নিক্ষেপণ আঘাত করে, লক্ষ্যবস্তুকে আঘাত করা নিক্ষেপ করা হলো, যেখানে গতিপথের রাশিমালা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 80y পাওয়া গেল, এখানে জি এর মান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমাদের ইউ চাইছে, আদি বেগ কত এটা আমাদের জিজ্ঞেস করছে, তাহলে আদি বেগ জিজ্ঞেস করছে, আমাদের আগে টিটা বের করতে হবে, আমরা টি সমান জানি রুট ওভার 2h/g, সরি 2h/g বলি, একটা লিখি আর একটা 2h/g, তাহলে আমরা একটু হিসাব করি, এখানে h মানে কয় মিটার থেকে আমরা নিক্ষেপ করছি, 20 মিটার, তাহলে রুট ওভার 2 × 20 ভাগ 10, তাই না? আচ্ছা 40/10, তার মানে এটা 2 সেকেন্ড আসে, 9.8 না, কিন্তু এখানে জি এর মান 10 বলছে, তাহলে এটা 2 সেকেন্ড আসবে, ভালো কথা। এখন তাহলে আমাদের ইউ লাগবে, তাহলে আমরা জানি x সমান সমান আমরা জানি কিন্তু ভিটি, তাই না? আচ্ছা, তাহলে আমাদের এখানে এক্স দেওয়া আছে, দেখো এক্স কিন্তু কত মিটার দেওয়া আছে, 40 মিটার, তাহলে 40, আচ্ছা এটা ইউটি দিই, বিটি না দিয়ে ইউটি দিই, ইউটি ইজ ইকুয়াল টু, এখানে আমরা বলতে পারি ইউ টি, টি ডিভাইড হয়ে যাবে, তাহলে টি কত পাইছে 2 সেকেন্ড, তাহলে ইউ সমান চলে আসে 20 মিটার পার সেকেন্ড। 28 নম্বর, নিক্ষিপ্ত বস্তু লক্ষ্য বস্তুটি আমরা যদি চিত্র খেয়াল করি তাহলে দেখা যাচ্ছে, এই যে তুমি যদি এইখান থেকে নিক্ষেপ করো তাহলে বি তে অবশ্যই তির্যক ভাবে পড়বে, সোজা ভাবে পড়ার কোনো অপশন নাই, লম্ব ভাবে পড়বে না, অবশ্যই তির্যক ভাবে পড়বে, কারণ প্যারাবোলা এটা। 29 নম্বর খেয়াল করো, একটা পরিবর্তনশীল রাশিমালা দেওয়া আছে, এখানে আমার বলছে পরিবর্তনশীল হইলেই ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন করতে হয়, তাহলে দেখো টি ইজ ইকুয়াল টু 3 সেকেন্ড সময়ে বেগের মান, তাহলে বেগ যদি বের করতে চাই তাহলে dx/dt, তাহলে আমরা এটারে ডিফারেন্সিয়েশন করি, দেখো তো এটা হয়ে যাবে 12t মাইনাস 1.2 ইন্টু 2t, ঠিক আছে, এই যে টি স্কোয়ারের ডিফারেন্সিয়েশন 2t, এখন টি ইজ ইকুয়াল টু বলছে 3 বসাই দাও, তাহলে 3 × 36 বিয়োগ 2.4 ইন্টু 3,
তাই তো আসে নাকি? ও এখানে তো 12t হবে না, শুধু 12 হবে, কারণ টি এর সাপেক্ষে টি এর ডিফারেন্সিয়েশন 1। ঠিক আছে, তাহলে এই যে 12 মাইনাস 2.4 ইন্টু 3, তাহলে 4.8। এরপরে খেয়াল করো বস্তুটার ত্বরণ। ত্বরণ মানে আবার কি? ত্বরণ মানে আবার ডিভি বাই ডিটি। এই যে ভি পাইছি, এই ভি রে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে এই 12 ডিফারেন্সিয়েশন 0 মাইনাস 2.4, কারণ কি টি এর সাপেক্ষে টি এর ডিফারেন্সিয়েশন 1, তাহলে মাইনাস 2.4, এটাই ত্বরণ। এখানে আমাদের টি বসানোর জায়গা নাই, টি থাকলে টি বসাইতাম। একটি পাখা প্রতি মিনিটে 30 বার ঘুরছে, এর কৌণিক বেগ ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই এন বাই টি। এন মানে 30, টি মানে প্রতি মিনিট অর্থাৎ 60, তাইলে পাই রেডিয়ান পার সেকেন্ড। 32 নাম্বার খেয়াল করো, মুক্তভাবে পড়ন্ত বস্তু 1, 2 এবং 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত। আমরা গ্যালিলিও তৃতীয় সূত্র থেকে জানি এইচ সমানুপাতিক টি স্কয়ার, তাহলে আমরা বলতে পারি h1 is to h2 is to h3 সমান t1 স্কয়ার is to t2 স্কয়ার is to t3 স্কয়ার, তার মানে 1 is to 4 is to 9। কয় কি? এটা হবে 1 is to 4 is to 9, খ নম্বর হবে। এখানে ভুল দিছে, মনে রাখবা এখানে ভুল। এরপরে খেয়াল করো 33 নম্বর একটা উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকের আলোকে কোন লেখচিত্রটি সঠিক? উদ্দীপকে আমাদের ভিটি লেখচিত্র দিছে, কিন্তু অপশনে আমাদের এটি লেখচিত্র, তাইলে আমাদের ত্বরণ লাগবে। একটু ভালো করে খেয়াল করো তো, আমরা যদি বলি 0 থেকে 1 সেকেন্ড পর্যন্ত, এখানে কিন্তু কোনো ত্বরণ নাই। ঠিক আছে, 1 সেকেন্ড থেকে তো 1 থেকে বেগ 1 থেকে শুরু হচ্ছে, তাইলে আমরা যদি এবি অংশে ত্বরণ বলি, এবি অংশে, তাহলে এবি অংশ কিন্তু সমত্বরণের একটা লেখচিত্র, সমত্বরণ, তাই না? এবং সেই ত্বরণটা আমরা যদি বলি ভি মাইনাস ইউ বাই টি, তাহলে এখানে আমরা বলতে পারি 3 মাইনাস 1 বাই টি, মানে 0 থেকে 3 সেকেন্ড 3, তার মানে 2/3। এখন সমত্বরণ হচ্ছে কোনটা? এই যে দেখো, সমত্বরণ হচ্ছে খ নম্বর, কারণ টি এর সাপেক্ষে ত্বরণের কোনো পরিবর্তন নাই, তাহলে এটা হলো সমত্বরণের লেখচিত্র। এরপরে বলতেছে লেখচিত্রের এ বি অংশের অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমরা দেখো অলরেডি ত্বরণ কিন্তু বের করছি 2/3, তাহলে এস ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে আমাদের ইউ মানে কত ছিল আমরা একটু দেখি। ইউ মানে 1 মিটার পার সেকেন্ড ছিল, এবং ভি মানে, আচ্ছা ভি লাগবে না 1, এবং এ বি অংশে 3 সেকেন্ড প্লাস হাফ ইন্টু এ মানে 2/3 আর টি মানে আবার 3 স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই যে কাটা 2 2 কাটা, তাহলে 3 + 3 মানে 6 মিটার। এরপরে 35 নাম্বারটা খেয়াল করো, একটি প্রক্ষেপককে অর্থাৎ প্রাসকে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে 3 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো। সর্বোচ্চ উচ্চতায় বেগ কত? তাহলে সর্বোচ্চ উচ্চতায় আমরা ভি এক্স সমান বলতে পারি ইউ কস থেটা। ঠিক আছে, তাহলে ইউ 3 কস কত ডিগ্রি? 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে বসাই দাও 3/2, কারণ cos 60 ডিগ্রির মান হাফ। এরপরে 2 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে প্রতি মিনিটে 30 বার আবর্তন করে রৈখিক বেগ কত? ভি সমান সমান আমরা জানি ওমেগা আর, ওমেগা সমান আবার 2 পাই ইন্টু এন মানে 30 মিনিটে মানে 60 বার, 2 পাই বাই টি, 2 পাই এন বাই টি ইন্টু আর, আর মানে কত? 2, তাহলে এটা কাটাকাটি করো, তাহলে 2 পাই মিটার পার সেকেন্ড। 37 নাম্বারটা খেয়াল করো, যে একটি স্থির অবস্থান থেকে 100 কেজি বড় একটি গাড়ি আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 20 মিটার দূরত্বের একটি আনত তল বেয়ে নামছে। এই যে আনত তল বেয়ে নামছে, এই তল বেয়ে নামছে। এখন তার বেগ কত? তাহলে বেগ আমরা জানি ভি সমান ভি স্কোয়ার সমান, যেহেতু এই যে স্থির অবস্থান ছিল আদিবেগ 0, তাহলে আমি ডাইরেক্ট বলতে পারি 2as। ঠিক আছে, আবার আমাদের আনুভূমিকের সাথে 30 ডিগ্রি, এখানে অ্যাঙ্গেলটা হলো 30 ডিগ্রি, এখানে এ সমান কিন্তু আমরা জানি জি সাইন থেটা। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে ভি সমান সমান √2a মানে জি সাইন থেটা ইন্টু এস, এস মানে কত মিটার? এই যে 20 মিটার। ঠিক আছে, তাহলে এখানে বসাই দাও, থিটার ভ্যালু 30 ডিগ্রি।
তাহলে এটা চলে আসবে 14 মিটার পার সেকেন্ড। প্রাসের লেখচিত্র কোনটা? দেখো প্রাসের আমাদের কিন্তু লেখচিত্র প্রাসের কিন্তু আমরা এই যে এটা দেখি, এটা কিন্তু h/x/t এরকম লেখচিত্র, কিন্তু আমাদের লেখচিত্রগুলো কিন্তু ভিটি এর লেখচিত্র দেওয়া আছে, ঠিক আছে। তাহলে দেখো ভিটি এর লেখচিত্র প্রথমটা সঠিক, কারণ প্রথম থেকে এই যে এই থেকে এই পর্যন্ত বেগ বাড়ে, বেগ বাড়ে এই পর্যন্ত বেগ বাড়ে এবং এরপর থেকে বেগ কমে, এখানেও তাই দেখো এই যে বেগ বাড়তেছে তারপরে বেগ কমতেছে, এটা ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো যে এখানে যে লেখচিত্রটা আছে এটাও এক ক্ষেত্রে ঠিক, কারণ এই যে এরপরে কিন্তু ভি এর সাথে এখানে টি, তাহলে টি এর সাথে এই যে বেগ কিন্তু একটা সময় আবার কি কমে, এই যে মানে এটারই মাঝখানের অংশ এই পাশের অংশ এখানে দেখাইছে, তাইলে এটাও ঠিক, কিন্তু এটা ঠিক না, ঠিক আছে, এটা ভুল, এটাই কোনো মার্কিংই নাই যে এটা কি কি কোন পাশে কি দেখাইছে, এটা উপরেও বলে নাই। এরপরে 39 নাম্বারটা খেয়াল করো, 39 নাম্বার কি বলে, একটি বোমারু বিমান 490 মিটার উচ্চতাতে ভূমির সমান্তরালে 120 মিটার পার সেকেন্ড বেগে বোমা ফেলে দিল। ভূপৃষ্ঠের উপর পি একটি বিন্দু, বোমাটি কখন পি বিন্দুতে আঘাত করবে, টি এর ভ্যালু লাগবে, ঠিক আছে। তাহলে আমরা এইচ সমান সমান বলতে পারি সরাসরি হাফ জি টি স্কোয়ার, তাই না? তাইলে আমরা টাইমটা বের করতে পারবো হাফ জি টি স্কোয়ার, তাহলে এইচ মানে এখানে আমাদের 490 মিটার গুণ 2টা আমি এই পাশে গুণ করে দিলাম ডিভাইডেড বাই জি, জি মানে 9.8, আর যেহেতু টি স্কোয়ার ছিল রুট, এটা ইজ ইকুয়াল টু টি, তাহলে টি এর মান চলে আসে 10 সেকেন্ড। ওয়াই ও পি এর মধ্যবর্তী দূরত্ব, এই যে ওয়াই ও পি এর মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ আনুভূমিক পাল্লাটা আমাদের জিজ্ঞেস করছে, এই যে এটা, ঠিক আছে। তাহলে এখন এটা আমরা বের করতে পারি আনুভূমিক বেগ দিয়ে, যদি এটা বের করার চেষ্টা করি তাহলে আমরা কিন্তু অলরেডি টি জানি 10 সেকেন্ড আগের প্রশ্ন থেকে, তাহলে এখন আমরা এখান থেকে বের করতে পারি ইউটি প্লাস কি হাফ এটি স্কোয়ার, ঠিক আছে। যেখানে ইউ মানে কত বেগ ছিল 120, এই যে 120 ইন্টু 10 প্লাস হাফ এটি স্কোয়ার, তাই না? তাহলে হাফ জিটি স্কোয়ার, এখানে জিটি স্কোয়ার হবে কারণ জিটি স্কোয়ার মানে 10 এর স্কোয়ার, এখান থেকে এই মানটা চলে আসে 1690, ঠিক আছে। এখন কথা হলো যে আমাদের কিন্তু এখানে উচ্চতা ছিল 400 কত 90, এই 490টা বিয়োগ করে দিতে হবে, তাহলে 1690 মাইনাস 490, তাহলে এটা চলে আসবে 1200। এরপরে 41 নাম্বারটা খেয়াল করো, কোন লেখচিত্রটি দূরত্ব বনাম সময় লেখচিত্র হতে পারে না, কোনটা দূরত্ব বনাম সময় লেখচিত্র হতে পারে না, হতে পারে না কোনটা, দেখো এটা হতে পারে, ঠিক আছে। এস সমান যখন ভিটি সমবেগ তখন এটা এটা হলো সমবেগের লেখচিত্র, আবার এটা এস যখন সমানুপাতিক টি স্কোয়ার এটা হলো সমত্বরণের লেখচিত্র, ঠিক আছে। ও সরি, হ্যাঁ হ্যাঁ এটা সমত্বরণের লেখচিত্র, ঠিকই আছে। আচ্ছা এরপরে এটাও হতে পারে, ঠিক আছে, এটাও হতে পারে, এটা কখন হবে যখন উল্টা দিকে যাবে, এস ইজ ইকুয়াল টু ধরো যে ইউটি মাইনাস যদি হাফ এটি স্কোয়ার হয়, ঠিক আছে, তাইলে এটা হবে, এটাও হয়, কিন্তু এটা হয় না, এটা আসলে কোনো সরণরে নির্দেশ করে না, এটা হতে পারে না। এরপরে খেয়াল করো 42 নাম্বার, সর্বোচ্চ উচ্চতায় একটি প্রাসের দ্রুতি অর্থাৎ বেগ প্রারম্ভিক দ্রুতির অর্ধেক। আচ্ছা সর্বোচ্চ উচ্চতায় যে বেগ অর্থাৎ ভি, ভি হলো ইউ বাই টি, তাহলে আমরা এখান থেকে কিন্তু ভি সমান সমান জানি, ভি মানে এখানে ভি এক্স, ঠিক আছে, এই যে তাহলে ভি এক্স সমান সমান হলো ভি কস থেটা, কারণ সর্বোচ্চ উচ্চতায় কিন্তু ভি ওয়াই জিরো, এটা মনে রাখতে হবে। তাহলে ভি এক্স সমান সমান আমরা জানি ইউ কস থেটা, সরি ইউ কস থেটা, ইউ কস থেটা ইজ ইকুয়াল টু ইউ বাই টু, তাহলে ইউ ইউ কাটা কস থেটা সমান হাফ, দুটির অর্ধেক, কি বলে? এটা তো কত ডিগ্রি চলে আসতেছে, 60 ডিগ্রির মান হাফ, এটা তো 60 ডিগ্রি আসতেছে, 60 ডিগ্রি আসে 45 আসে না, ঠিক আছে। এরপরে খেয়াল করো 43 নাম্বার কি বলে, একই ভরে দুটি বস্তুকে একই বেগে একই তলের সাথে 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি কোণে ছোড়া হলো, কোণটি সমান হবে, ঠিক আছে। আচ্ছা
দেখো এই দুইটার ক্ষেত্রে আমরা যদি অ্যাঙ্গেলটা যোগ করে দিই এটা 90 ডিগ্রি হয়ে যায়, তার মানে এদের যে প্রক্ষেপণ সীমা এটা কিন্তু দুইটার ক্ষেত্রে সেম হবে, বাকি একটাও কিন্তু সেম হবে না, যাই বলো। আচ্ছা এরপরে খেয়াল করো যে 44 নাম্বার কি বলে, একজন লোক একটি পাথরকে উলম্বভাবে 8 মিটার উচ্চতা পর্যন্ত ছুঁড়তে পারে, ওই একই লোক আনুভূমিক দিকে সর্বোচ্চ কত দূরত্ব পর্যন্ত ছুঁড়তে পারবে? ঠিক আছে, আচ্ছা তাহলে একটু খেয়াল করো, এইচ সমান সমান যদি আমরা বলি এইচ সমান ইউ সাইন স্কোয়ার থিটা বাই 2g, তাই না? আচ্ছা আচ্ছা তাহলে এটা ইউ স্কোয়ার ছিল, তাহলে এটারে আমরা কিন্তু ডাইরেক্ট ভি স্কোয়ার বাই 2g বলতে পারি, এবং এটা কার সমান? এইচ এর সমান। ঠিক আছে, যেহেতু সরাসরি সূর্যে তার মানে থেটা এর মান 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা এইচ বলতে পারি। এবং আমরা যদি বলি আর বাই এইচ, ঠিক আছে, আর বাই এইচ সমান সমান দেখো ভি স্কোয়ার বাই জি ইন্টু 2g বাই ভি স্কোয়ার। আমরা যদি সূত্র বসাচ্ছি, আর এর সূত্র প্রথমে বসালাম, এইচ এর সূত্রটা বসায় উল্টাই দিলাম, তাহলে এখানে জি জি কাটা, ভি স্কোয়ার খাটা, তাহলে আর সমান সমান হবে টুয়াইজ এইচ, অর্থাৎ যে উচ্চতায় ছিল তার দ্বিগুণ পরিমাণ সে ছুটতে পারবে। এরপর 45 নম্বরটা খেয়াল করো যে একটি ক্রিকেট বলকে 49 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, কত সময় পর তা পূর্বের অবস্থানে অর্থাৎ ভূমিতে ফিরে আসবে? তাহলে আমরা এখানে টি সমান সমান বলতে পারি 2u বাই জি, তাহলে 2 ইন্টু 49 ভাগ 9.8, তাহলে এটা চলে আসে 10 সেকেন্ড। এরপরে খেয়াল করো যে একটি বস্তুকে 50 মিটার পার সেকেন্ড বেগে আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলো, সর্বাধিক উচ্চতায় উঠতে কত সময় লাগবে? তাহলে আমরা জানি যে এই যে এটা হলো পর্যায়কাল কিন্তু, ঠিক আছে, তাহলে আমি যদি শুধু সময়ের কথা বলি সময়, তাইলে এটা হয়ে যাবে ইউ সাইন থেটা ডিভাইডেড বাই জি। তাহলে এখানে বলতে পারি 50 সাইন 45 ডিগ্রি ডিভাইডেড বাই কত, জি মানে 9.8। আচ্ছা তাহলে এটা হয়ে যাবে 3.6। আর পর্যায়কাল বললে এই যে টি সমান 2t, এই সম্পর্কটা একটু মনে রাখতে হবে, টি সমান 2t। আচ্ছা এরপরে দেখো খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত একটি কণার বেগ সময় লেখচিত্র দেখানো হয়েছে, সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? আচ্ছা এটা সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে সেটা আমাদের জিজ্ঞেস করছে, তাহলে এই সমান সমান আমরা সরাসরি বলতে পারি ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। তাহলে দেখো ইউ প্লাস ভি অর্থাৎ 30 প্লাস 0 ডিভাইডেড বাই 2 ইন্টু টি মানে 3 সেকেন্ড, তাহলে এটা চলে আসে 45 মিটার। এরপরে খেয়াল করো 48 নাম্বার, একটি বস্তুর মিনারের শীর্ষ থেকে ফেলা হলে 3 সেকেন্ডে মিনারের অর্ধেক উচ্চতা অতিক্রম করে, কতক্ষণ পরে ভূমিতে পৌঁছাবে? তাই না? আচ্ছা তাহলে আমরা একটু দেখি, মিনারের অর্ধেক উচ্চতা পৌঁছায় যাচ্ছে 3 সেকেন্ডে, তাহলে কতক্ষণ পরে ভূমিতে পৌঁছাবে? আচ্ছা তাহলে আমরা যদি বলি যে আমরা মিনারের উচ্চতা আমরা ধরলাম যে এইচ, তাহলে এইচ বাই 2 পর্যন্ত পৌঁছাইতে তার টাইম লাগে হাফ জি ইন্টু 3 স্কোয়ার, এই যে এইচ ইজ ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার সূত্র বসাচ্ছি কারণ আদি বেগ 0। ঠিক আছে, তাহলে এইচ বাই 2 সমান আমরা বলতে পারি হাফ জি ইন্টু 3 স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা এইচ সমান সমান পেয়ে যাই 2 2 কাটা, তাহলে এইচ সমান সমান 9g। ঠিক আছে, তাহলে ভূমিতে পৌঁছাইতে কত সময় লাগবে? আমরা সেম সূত্র আবার অ্যাপ্লাই করব। ঠিক আছে, আচ্ছা আমরা সেম সূত্র আবার অ্যাপ্লাই করি, এইচ সমান সমান হাফ জি টি স্কোয়ার, তাহলে এখানে টি সমান সমান যদি আমি বলি টি সমান সমান চলে আসবে 2h বাই জি তার রুট, তাহলে 2h, h মানে 2 ইন্টু 9g ডিভাইডেড বাই জি, তাহলে জি জি কাটা, তাহলে 9 দুগুণে 18, রুট 18 সম্পূর্ণ টাইম লাগবে রুট 18, এর থেকে আবার কত মাইনাস করে দেব? 3 মাইনাস করে দেব। ঠিক আছে, আচ্ছা আচ্ছা না না এটা 3 মাইনাস করার দরকার নেই, কারণ পরবর্তী সমান সময় চাই নাই, ডাইরেক্ট সময়টাই চাইছে। ঠিক আছে, তাহলে রুট 18 হয়ে আসবে শুধু।
আর যদি বলতো আর কতক্ষণ পরে, অর্থাৎ এই 3 সেকেন্ডের পরবর্তী আর কত সময় লাগবে, তাহলে 3টা মাইনাস করে দিতাম। 49 নাম্বার খেয়াল করো, এটা খ আসবে। প্রক্ষেপণ কোণ কত হলে একটি প্রাসের সর্বাধিক উচ্চতা আর আনুভূমিক পাল্লা কি সমান হবে? তাহলে আমরা কিন্তু এদের ভিতরে একটা রিলেশন জানি, tan থিটা সমান 4h/r। তাহলে এখানে চিন্তা করো, এই দুটো যদি সমান হয়ে যায় তাহলে কাটা, তাহলে থিটা সমান সমান h আর r কাটা, তাহলে থিটা সমান tan ইনভার্স অফ 4। এরপরে খেয়াল করো, একটি বস্তুকে আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলো, আনুভূমিক পাল্লা এই যে দেখো tan থিটা সমান আমরা জানি 4h/r, তাই না? তাহলে এই যে এখান থেকে যদি tan 45 ডিগ্রি দিয়ে দিই, ঠিক আছে, তাহলে এখানে 4h সমান সমান হয়ে যায় r, অর্থাৎ আনুভূমিক পাল্লা উচ্চতার 4 গুণ। এটাও ভুল দেওয়া, উচ্চতার 4 গুণ হবে। 51 নম্বরটা খেয়াল করো, যে একটি প্রাসের গতি সর্বোচ্চ বিন্দুতে এর বেগ ও ত্বরণের অভিমুখ, ঠিক আছে, পরস্পরের সমকোণে, বেগ আর ত্বরণের অভিমুখ, ঠিক আছে। কারণ এই যে দেখো একটু ভালো করে খেয়াল করো, এই হলো সর্বোচ্চ উচ্চতা, তো বেগ তখন এই বরাবর এবং ত্বরণ তখন এই নিচের বরাবর, ঠিক আছে। কারণ ত্বরণটা কি জি আর বেগ হলো ভি, ভি হলো সবসময় স্পর্শক বরাবর কাজ করে। এরপরে 52 নম্বরটা খেয়াল করো, কি বলতেছে, একটি রাডার স্টেশন থেকে চাঁদের দূরত্ব এত, রাডার সংকেত চাঁদে যাওয়া ও ফেরত আসার জন্য প্রয়োজনীয় সময়। তাহলে আমরা যাবে এবং ফিরে আসবে, তাহলে 2d সমান বলতে পারি vt, তাহলে t সমান 2d/v, ঠিক আছে। v মানে কত? v মানে এই যে যেহেতু রাডারের সংকেতের বেগ 3 × 10⁸ আলোর বেগের সমান, বসাই দাও 2.5 সেকেন্ড। এরপরে 53 নাম্বারটা খেয়াল করো, এই যে পরিবর্তনশীল রাশি আসে তার মানে ডিফারেন্সিয়েশন করতে হবে। বলতেছে একটি বস্তু কণা x অক্ষ বরাবর গমন করছে, এর সরণের রাশিমালা এটা। এখন বস্তু কণাটির ত্বরণ যখন 0 তখন এর বেগ কত? আচ্ছা, তাইলে আমরা আগে তো বেগটা বের করি, dx/dt, এটা হলো বেগ। বেগটা কত আসতেছে দেখো, 8t² - 60 + 4। এরপরে আমরা যদি এ বের করি তাহলে dv/dt, তাহলে এইটারে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, 8t ডিফারেন্সিয়েশন 16t - 6, এটা 0 হয়ে যায়। আমি আরেকবার দেখি, 6t + 4, ওকে ঠিক আছে 80। আচ্ছা, ও সরি, এটা তো কি বললাম, আগেরটাই তো ভুল হয়েছে। এই যে এটা কিন্তু 6t² হবে, 3 সামনে আসবে, তাহলে 6t, ঠিক আছে, -6। তাহলে ত্বরণ যদি 0 হয় তাহলে এ সমান 0, তাহলে t = 1 সেকেন্ড চলে আসতেছে। সেই জায়গাটায় আমাদের বেগ বের করতে হবে, তাহলে t এর মান 1 বসাই দাও, তাহলে 6 - 6 + 4 কি আসলো? তখন এর বেগ কত? ঠিকই তো, 60² - 60 + 4। ও সরি, কি বলতেছি, পাগল হয়ে গেলাম। এটা তো 12t হবে, তাই তো বলি এটা 12t, কারণ 60² এর ডিফারেন্সিয়েশন 12t, তাহলে t = 1/2, 1/2 বসাও, তাহলে 2.5 চলে আসতেছে, ঠিকই আছে। আচ্ছা, এরপরে খেয়াল করো, সিডি রেখার ত্বরণ কত? সিডি রেখার ত্বরণ a সমান v - u/t, v 0 - u, u মানে 10 /t, c থেকে d এর সময় হলো 5 সেকেন্ড, এই যে 5, তাহলে -2 মিটার/সেকেন্ড, -2। দেখো অপশনে নাই, মাইনাস নাই, যেহেতু প্লাসটা আছে আমরা প্লাসটা দিয়ে দেবো, মন্দন লেখা উচিত ছিল এখানে। শেষ 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এই যে এই জায়গা থেকে অতিক্রান্ত দূরত্ব, তাহলে আমরা যদি এখানে দুইটা এস ধরি, প্রথম এসটা হলো এই জায়গায়, তাহলে s1 সমান vt, তাহলে 10 × t, t মানে কত সেকেন্ড? 10 থেকে 15 মানে 5 সেকেন্ড, 50 মিটার। এবং এই জায়গাটার ত্বরণ s = ut, u মানে 10, t মানে 5, প্লাস হাফ at², হাফ a মানে -2, t² মানে 5 এর স্কয়ার, অর্থাৎ 50 - 25, তার মানে 25, s2, তাহলে s1 ছিল 50, s2
25, তাইলে টোটাল এস হবে 75 মিটার। 56 নাম্বারটা খেয়াল করো, যে এ একটা লেখচিত্র দেওয়া আছে, ভিটি লেখচিত্র, এখানে বলছে প্রকাশ করতে পারে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা কিন্তু আগেও বলছি আমি, এবং এ লেস দ্যান জিরো, এটা তো এ লেস দ্যান তো জিরো হবে না, এটা তো ভুল হয়ে গেল, কারণ এ লেস দ্যান জিরো হইলে এই যে দেখো এ কিন্তু এখান থেকে বাড়তেছে, তার মানে এটা কিন্তু পজিটিভ, এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, তাহলে এখানে কিন্তু এ কিন্তু পজিটিভ, ঠিক আছে, কারণ ভি বড়, ভি গ্রেটার দ্যান ইউ দেখাই যাচ্ছে, তাহলে এটা ভুল, কিন্তু এফ গ্রেটার দ্যান জিরো, যেহেতু এ গ্রেটার দ্যান জিরো, তাহলে এফ ও কি গ্রেটার দ্যান অবশ্যই জিরো, কারণ এম তো পজিটিভ, এম অবশ্যই পজিটিভ, 1 ও 3 হবে, কিন্তু এখানে নাই অপশনে, এটা ভুল আছে। আচ্ছা, এরপরে খেয়াল করো যে এই একটা পরিবর্তনশীল রাশি দেওয়া আছে, বস্তুটির সরণ কত, 2 সেকেন্ড পর সরণ কত, তা যেহেতু 2 সেকেন্ড পর সরণ, এখানে কিন্তু বেগ দেওয়া আছে, কি দেওয়া আছে, বেগ, তাহলে আমাদের সরণ বের করতে হবে। হুম, তাহলে সরণ বের করতে গেলে কি করা লাগবে বলো, সরণ মানে কিন্তু ইন্টিগ্রেশন, যেহেতু ডিফারেন্সিয়েশন করছে, একটু ভালো করে চিন্তা করো, ভি সমান সমান আমরা করছি ডিএক্স বাই ডিটি, তাহলে আমরা যদি এখান থেকে এক্স বের করতে চাই, তাহলে এক্স ইজ ইকুয়াল টু ভি ডিটি হয়ে যাবে, তাহলে ভি ডিটি মানে কি ইন্টিগ্রেশন, এই যে ডিএক্স সমান, তাহলে উভয় পক্ষে যদি আমি ইন্টিগ্রেশন দিয়ে দিই, তাহলে এক্স সমান সমান চলে আসবে ইন্টিগ্রেশন ভি, ভি মানে 6t কিউব প্লাস 2t আর ডিটি, আর এখানে লিমিট কত হবে, 0 থেকে 2 সেকেন্ড, তাহলে এটা দেখো কত আসতেছে, 28 আসবে কিনা আমি বলতে পারলাম না, এটা ক্যালকুলেটারে বসানো যায় ডাইরেক্ট, ক্যালকুলেটারে এইভাবে বসাবা, 0 থেকে 2, এটা চলে আসবে 6x স্কোয়ার এক্স কিউব, এরকম আছে, এক্স দেখবা আছে ক্যালকুলেটারে, প্লাস 2x, এটা ডাইরেক্ট ক্যালকুলেটারে করা যায়, ইন্টু ডিএক্স, এর ডিএক্সটা অটোমেটিক্যালি থাকবে, তোমার এতটুকু লেখা লাগবে, এটার ভ্যালু যা আসে তাই। 58 নম্বর, এ বি অংশে ত্বরণ, ত্বরণ দেখো বি মাইনাস ইউ বাই টি, 30 মাইনাস 20 ভাগ টি, টি মানে কত সেকেন্ড, 5 সেকেন্ড, তাহলে 2, 5 সেকেন্ডে ত্বরণ, প্রথম 5 সেকেন্ডে ত্বরণ, মানে এই জায়গায় ত্বরণ চাইছে, তাহলে এস ইজ ইকুয়াল টু ইউটি, অর্থাৎ 20 ইন্টু 5 প্লাস হাফ এ টি স্কোয়ার, হাফ এ, এ মানে 2, টি স্কোয়ার, টি স্কোয়ার মানে 5 এর স্কোয়ার, তাহলে এটা চলে আসবে 125, 125। 60 নাম্বার খেয়াল করো, সর্বাধিক পাল্লার জন্য প্রাসকে আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করতে হয়, এটা মুখস্থ করে রাখবা। 61 নাম্বারটা খেয়াল করো, যে এ বিন্দুতে বস্তুটির বেগ, এই যে এ বিন্দুতে বস্তুটির বেগ, দেখো এখানে এস দেওয়া আছে, টিও দেওয়া আছে, তাইলে আমরা জানি ভি সমান সমান এস বাই টি, তাইলে 6/3, তার মানে কত 2। বিসি রেখা অনুযায়ী বস্তুটির গতি, এই যে বিসি রেখা দেখো, এই যে যদি এরকম হয়, এই যে এখানে এস আর এখানে কি টি, এই যে সমান যাচ্ছে, মানে কি সময়ের সাথে অবস্থানের কোনো পরিবর্তন নাই, তার মানে এই বস্তুটা স্থির আছে, ঠিক আছে, বা এটা বলতে পারি আমরা নিউটনের প্রথম সূত্রের কার্যকর রূপ, বা এখানে এফ ইজ ইকুয়াল টু 0, অনেক কিছু বলা যায়, এখানে এ ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো 63 নাম্বার, একটি পাথর খণ্ডকে ভূপৃষ্ঠ থেকে খাড়া উপরের দিকে তুলতে এর উপর কয়টি বল ক্রিয়া করে, 2টা বল ক্রিয়া করে, ঠিক আছে, একটা হলো অভিকর্ষ বল আর একটা হলো বাহ্যিক বল, তুমি একটা বস্তুরে উপর দিকে নিয়ে যাচ্ছ, তার মানে তুমি একটা বল দিচ্ছ, এবং নিচের দিকে একটা বল কাজ করতেছে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমজি। 64 নাম্বারটা খেয়াল করো, বস্তুকে এখানে সরাসরি এইচ এর সূত্র চাইছে, ইউ স্কোয়ার বাই 2জি, আবার এখানে অনেক সময় স্কোয়ার সাইন থেটা হয় যদি অ্যাঙ্গেল দেওয়া থাকে, মনে রাখবা। বলতে চাই 70 মিটার উঁচু দালানের ছাদ থেকে একটি বস্তু ছেড়ে দিলে ভূমিতে পৌঁছাতে টাইম কত, টি ইজ ইকুয়াল টু, তাইলে আমরা বলতে পারি, আচ্ছা এখানে এইচ এর সূত্রটা আমরা অ্যাপ্লাই করি, ঠিক আছে, ওই যে এইচ এর মাত্র যে সূত্রটা দেখলাম ওটাই আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি, যে এইচ ইজ ইকুয়াল টু, আচ্ছা এটাই আমরা অ্যাপ্লাই করি, এইচ ইজ ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার, এটাও অ্যাপ্লাই করে করতে পারি, তাহলে এখান থেকে টি সমান চলে আসে √/,
2h/g বসায় দাও 3.8। একটি পাথর খণ্ডকে উঁচু জায়গা থেকে নিচে ফেলে দেওয়া হলো, কোন রাশিটি এর গতিকে প্রকাশ করে? উঁচু জায়গা থেকে যদি নিচে ফেলা হয়, ঠিক আছে, তাহলে পড়ন্ত বস্তু ভি সমানুপাতিক টি, অর্থাৎ গ নম্বর হবে, খ হবে না, এখানে খ নম্বর ভুল দেওয়া। কি ভুলভাল সলভ খালি। দেখো, বাতাসের বাধার অনুপস্থিতিতে, অর্থাৎ বাতাসের বাধার অনুপস্থিতি অর্থাৎ কোনো বাধা নাই, কিন্তু একটি পাথরকে চিত্র অনুযায়ী পি থেকে তির্যকভাবে ছেড়ে দেওয়া হলো, সর্বোচ্চ বিন্দু টি ভূমি স্পর্শ করা। আচ্ছা, তির্যক, এই যে এখানে আমাদের এই লেখচিত্রটা দেওয়া আছে, এটার সাপেক্ষে দেখি। সর্বাধিক আনুভূমিক পাল্লা, সর্বাধিক আনুভূমিক পাল্লা, তার মানে এটা হলো আমাদের আর এর ভ্যালু বের করতে হবে। আর সমান সমান আমরা জানি ইউ স্কোয়ার সাইন 2θ/g। তাহলে ইউ স্কোয়ার মানে 20 এর স্কোয়ার, সাইন 2θ মানে সাইন 90 ডিগ্রি, ডিভাইডেড বাই জি মানে 9.8। তাহলে এটা চলে আসে 400/9.8 অথবা 40.8 আসে, এটাই আসার কথা। দেখো একটু কি করে এরা, সব সলভ ভুল। এরপরে বলতেছে পাথরটির বেগের উলম্ব উপাংশ, এই যে দেখো আমরা জানি এটা কিন্তু অনেকবার পড়ছি, এই জায়গায় আনুভূমিক উপাংশটা এখানে ভি এক্স ম্যাক্স, এটা এখানে ভি এক্স সর্বোচ্চ, আর এই বরাবর ভি ওয়াইটা 0। এখানে আনুভূমিক বলটা মানে আনুভূমিক বেগটা, সরি উলম্ব বেগটা 0। এরপরে দেখো 69 নম্বর, সরাসরি সূত্র জিজ্ঞেস করছে বিচরণ কালের সমীকরণ কোনটা? তাহলে এটা জানি আমরা 2u sin θ/g। দেখছো, এটাও বলাই রে, কোন জগতে আসছি। 70 নম্বর, একটি বস্তুকে আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে 20 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলে কত দূরে গিয়ে পড়বে? অর্থাৎ আনুভূমিক উপাংশটা আমাদের জিজ্ঞেস করছে, সেম আগের প্রশ্ন। দেখছো, এবার উত্তর আর এক রকম, এই যে এটার প্রশ্ন একদম। তাহলে আর ইজ ইকুয়াল টু আমরা সেম সূত্র এখানে অ্যাপ্লাই করতে পারি, ইউ স্কোয়ার সাইন 2θ/g। এই যে দেখো, এটাই উত্তর, ঠিক আছে। এরপরে দেখো কি বলতেছে, 1.5 মিটার পার সেকেন্ড বেগে 60 ডিগ্রি কোণে নিক্ষিপ্ত প্রাসের বেগের আনুভূমিক উপাংশ বরাবর বনাম সময় লেখচিত্র। অর্থাৎ এখানে ভি যেটা, এটা ভি এক্স প্রকাশ করতেছে, ঠিক আছে। তাইলে ভি এক্স প্রকাশ করলে, আচ্ছা, তো ভি এক্সটা সব জায়গায় আমরা একটু থিওরিটিক্যালি জানি যে ভি এক্সটা টি এর সমানুপাতিক, টি এর কি সমানুপাতিক, মানে এটা মোটামুটি সব জায়গায় সেম থাকে, ঠিক আছে, এটা সব জায়গায় মোটামুটি সেম থাকে। চেঞ্জ হয় হলো ভি ওয়াই, ঠিক আছে, এই কারণে যে ভিটা টোটাল ভি, এই ভিটা চেঞ্জ হয়ে যায় এই ভি ওয়াই এর কারণে। ভি এক্সটা মোটামুটি সব জায়গায় কি থাকে, সেম থাকে গতিপথের। এরপরে দেখো কত বলতেছে, 72। আচ্ছা, এখানে বলতেছে আর এর মান সর্বোচ্চ হবে সাইন 2 আলফার মান সর্বোচ্চ হলে। অবশ্যই এই যে সাইন 2 আলফার মান যদি 1 হয় তাহলে কি হবে, সর্বোচ্চ হবে। এবং আলফা যদি 45 ডিগ্রি হয়, অবশ্যই সাইন 2 আলফা সমান যদি কত হয়, 1 হয়, তাইলে সাইন ইনভার্স 1 ইজ ইকুয়াল টু 2 আলফা, অর্থাৎ 2 আলফা সমান 90 ডিগ্রি, তাহলে আলফা সমান 45 ডিগ্রি, এটাও ঠিক আছে। এবং আলফা সমান π/4, একই কথা, 45 আর π/4 একই কথা। এরপরে দেখো কোন লেখচিত্রটি সঠিক। দেখো এখানে এস আর যদি শুধু টি এর লেখচিত্র থাকে তাহলে এটা পরাবৃত্তাকার হবে, এই যে পরাবৃত্তাকার। কিন্তু যদি এস এখানে যদি টি স্কয়ার থাকতো তাহলে এটাও সঠিক হতো, যদি এটা টি স্কয়ার থাকতো, কারণ এস এর সাথে টি স্কয়ার কিন্তু সমানুপাতিক, কিন্তু এস এর সাথে টি বর্গের সমানুপাতিক, ঠিক আছে। এরপরে 74 নম্বরটা খেয়াল করো, একটি বস্তুকে খাড়া উপর দিকে নিক্ষেপ করলে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে সমান এই যে টি ইজ ইকুয়াল টু u/g। আর ক্যাপিটাল টি পর্যায়কাল বা পড়ে আবার নিচে নামতে যে সময়, এটা হবে 2t এর সমান, অর্থাৎ 2u/g। 75 নম্বরটা খেয়াল করো, বি বিন্দু থেকে, এই যে বি বিন্দু থেকে নিক্ষিপ্ত বস্তুর 1 সেকেন্ড পর বেগের উলম্ব উপাংশ, বেগের উলম্ব উপাংশ, বেগের উলম্ব উপাংশ মানে ভি ওয়াই আমাদের বের করতে হবে। ভি ওয়াই সমান হলো আমরা বলতে পারি ভি ইউ সাইন থেটা, ইউ সাইন থেটা মাইনাস জিটি। তাহলে ইউ সাইন থেটা মানে
30 সাইন 40 ডিগ্রি মাইনাস জিটি মানে 9.8 ইন্টু টি, টি মানে কয় সেকেন্ড, 1 সেকেন্ড। তাহলে এটা চলে আসে 9.848। এরপরে বলতেছে যদি লক্ষ্যবস্তু টিতে আঘাত করতে প্রাস দুটি একই সময় নেই, যদি লক্ষ্যবস্তু টিতে আঘাত করতে একই সময় নেই, তাহলে যেহেতু আনুভূমিক দূরত্ব 1, তাহলে বেগের উপাংশও 1 হবে, অর্থাৎ এইটা। এরপরে খেয়াল করো, একটি বস্তুকে 196 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপর দিকে নিক্ষেপ করা হলো, 10 সেকেন্ড পর এর বেগ কত? তাইলে এটাও কিন্তু উলম্ব উপাংশ জিজ্ঞেস করছে, তাইলে ভি ওয়াই সমান আমরা বলতে পারি ইউ মাইনাস জিটি। ইউ সাইন থেটা, এখানে কিন্তু সাইন 90 ডিগ্রি, সোজা উপরের দিকে নিক্ষেপ করতেছে, তার মানে 1। তাহলে 196 মাইনাস 9.8 ইন্টু 10, তার মানে এটা 98 মিটার পার সেকেন্ড থাকে। 78 নাম্বারটা খেয়াল করো, টি ইজ ইকুয়াল টু 0 থেকে টি ইজ ইকুয়াল টু 10 সেকেন্ড সময়ে অতিক্রান্ত দূরত্ব ও গড় বেগ নির্ণয় করো। তাহলে আমরা একটু খেয়াল করার চেষ্টা করি। দেখো, আগে অতিক্রান্ত দূরত্বটা বের করি। অতিক্রান্ত দূরত্ব বের করলে আর একটা বের করা লাগে না, কারণ অতিক্রান্ত দূরত্ব 4টায় 4 রকম। প্রথমে যদি আমরা খেয়াল করি যে প্রথম 5 সেকেন্ড, একটু প্রথম 5 সেকেন্ডটা খেয়াল করো। 5 সেকেন্ড আমরা এস বের করতে পারি, S1 দিলাম, এটারে দিলাম S1। তাইলে আদি বেগ 0, শেষ বেগ 12 ডিভাইডেড বাই 2 ইন্টু টি, তার মানে 5 6 30 মিটার, এটা S1। S2 আমাদের 30 মিটার চলে আসবে সেম ভাবে হিসাব করলে। দেখো, তাহলে এটা চলে আসলো 60 মিটার, এটা 10 সেকেন্ড পর্যন্ত, তাহলে 60 মিটার আছে কয়টাই, একটাতে আছে। এরপরে খেয়াল করো 79 নাম্বার, একটি বস্তু আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ভি সমদ্রুতিতে চলছে, এর কোনো ত্বরণ নেই, বস্তুটির কোনো ত্বরণ নেই। কৌণিকভাবে বস্তুর কৌণিক ত্বরণ 0, ঠিক আছে। ত্বরণ আছে, তাহলে এটা ত্বরণ নেই, এটা ভুল হবে, ত্বরণ অবশ্যই আছে। এ সমান কি ভি স্কোয়ার বাই আর, ঠিক আছে, ত্বরণ আছে। এবং বস্তুটির কৌণিক বেগ ওমেগা ইজ ইকুয়াল টু ভি আর, অবশ্যই, কারণ ভি সমান ওমেগা আর, 2 ও 3, প্রথমটা হবে না। 80 নাম্বারটা খেয়াল করো, 72 কিলোমিটার পার আওয়ার বেগে, এটার আগে মিটার পার সেকেন্ড করতে হবে, কেন্দ্রমুখী ত্বরণ 1, বৃত্তাকার পথের ব্যাসার্ধ, এই যে মাত্রই বললাম, এ সমান ভি স্কোয়ার বাই আর। তাহলে এখানে এ ভি স্কোয়ার সমান আমরা বলতে পারি আর, কারণ এ এর মান কত দেওয়া, 1 দেওয়া। তাহলে এখানে আর সমান সমান ভি স্কোয়ার, এই যে এটারে যদি আমরা মিটার পার সেকেন্ড নিই, তাহলে এটা 20 হয়ে যায়, তাহলে এটা হয়ে যাবে 20 এর স্কোয়ার মানে 40, 400। এই যে এখানে কিন্তু 1 আরপিএস, আরপিএস মানে 1 রাউন্ড পার সেকেন্ড বুঝায়, 1 রাউন্ড পার সেকেন্ড। তাহলে 1 রাউন্ড যদি বৃত্তাকার পথে ঘুরে আসে, তাহলে তার সরণ কত হয়ে যায়, 2 পাই। তাহলে এটা হয়ে যাবে 2 পাই রেডিয়ান পার সেকেন্ড। আচ্ছা, এরপরে 82 নম্বরটা খেয়াল করো, খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ভিটি লেখচিত্র। তাহলে খাড়া উপরের দিকে তুমি একটা বস্তুরে যদি নিক্ষেপ করো, তাহলে প্রথমে তার বেগ আস্তে আস্তে, প্রথমে খাড়া উপর দিকে নিক্ষেপ করলে তো বেগ কমতে থাকবে সরাসরি, এই যে বেগ কমতে থাকবে, এবং এক সময় বেগ কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। এটা ভুল দেওয়া, এটা হবে কি করে, এখানে বেগ বাড়ছে সময়ের সাপেক্ষে, এটা কোনো কথা হইলো। 83 নাম্বার খেয়াল করো, কোন লেখচিত্রটি স্থির অবস্থান থেকে সমত্বরণে গতিশীল চলার বস্তু। তাহলে সমত্বরণে ভি সমানুপাতিক টি, এই যে এইটা। আর সমত্বরণের ক্ষেত্রে এস আর টি এর লেখচিত্র এরকম, এস আর টি স্কোয়ার এরকম, আর এস আর টি এরকম, এই সবগুলোই সমত্বরণ, তিনটাই। এরপরে খেয়াল করো 84 নাম্বার, এত গতিতে সোজা উপরের দিকে নিক্ষেপ করা হলে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, এইচ এর ভ্যালু। তাহলে এইচ সমান সমান আমরা জানি ইউ স্কোয়ার বাই 2 জি, ইউ স্কোয়ার মানে 19.6, তার স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8, 19.6। আচ্ছা, বলতেছে একটি বস্তুকে এত বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলে বস্তু কতক্ষণ শূন্যে থাকবে, তার মানে টি এর মান বের করা লাগবে। টি এর মান হলো 2u বাই জি, তার মানে 1 সেকেন্ড। আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে নিক্ষিপ্ত একটি বস্তুর আনুভূমিক পাল্লা 100 মিটার এবং সর্বোচ্চ উচ্চতা কত, আমরা জানি tan θ সমান
4h/r। তাহলে এখানে tan 45 ডিগ্রি, তাহলে r সমান সমান আমরা বলতে 4h, তাহলে h সমান সমান r/4। r মানে 100, 100 রে 25 দ্বারা ভাগ, এই 100 রে 4 দ্বারা ভাগ করলে 25। এরপরে খেয়াল করো 87 নাম্বার, প্রাসের গতিপথের সর্বোচ্চ উচ্চতায় আমরা জানি বেগ ও ত্বরণের ডট গুণফল শূন্য। কয় কি? বেগ শূন্য হবে না, যদি বলতো উলম্ব বেগ শূন্য, তাহলে উলম্ব বেগ শূন্য। স্থিতিশক্তি শূন্য না, স্থিতিশক্তি সর্বোচ্চ, এটাও হবে না। আচ্ছা, এখন বেগ ও ত্বরণের ডট গুণফল শূন্য। বেগ ও ত্বরণের ডট গুণফল শূন্য হয়। ও আচ্ছা আচ্ছা, কারণ এইখানে আমরা কিন্তু আগেই জানি, এই যে দেখো খেয়াল করো, এই যে এই বেগ, এই যে এখান থেকে নামা শুরু করে, তাহলে এই হলো বেগ, এই বরাবর কাজ করে ভি, আর এই বরাবর জি কাজ করে ত্বরণ, তাহলে এদের অ্যাঙ্গেল হলো 90 ডিগ্রি। ঠিক আছে, এবং 90 ডিগ্রি হইলে আমরা জানি ডট গুণফল কত হয়? শূন্য হয়। এরপরে চিন্তা করো 88 নাম্বার, টি সময় পরে x সমান 60 এবং y সমান এত হলে ওই মুহূর্তে প্রাসের নিক্ষেপণ বেগ কত? তাহলে এটা নিক্ষেপণ বেগ আমাদের বের করতে হবে। তাহলে আমরা আগে vx টা বের করি। vx সমান dx/dt, অর্থাৎ এটা চলে আসে 6। vy সমান বের করি, vy সমান সমান আমরা বলতে পারি dy/dt। তাহলে এটারে ডিফারেন্সিয়েশন করলে 8 - 10t, তাই তো? হ্যাঁ, 8 - 10t, যেহেতু নিক্ষেপণ বেগ চাইছে, নিক্ষেপণ বেগ মানে আদি বেগ, অর্থাৎ টি এর মান শূন্য, তাহলে টি এর মান শূন্য বসাই দিলে vy চলে আসে 8। তাহলে আমরা জানি v সমান সমান কিন্তু √vx² + vy², তার মানে 10। এরপরে খেয়াল করো 89 নাম্বারের একটা উদ্দীপক দেওয়া আছে বড় সড়ো। একটি বস্তুকে 180 মিটার উঁচু একটি মিনারের চূড়া থেকে ছেড়ে দেওয়া হলো, একই সময় অন্য একটি বস্তুকে 60 মিটার/সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। বস্তুদ্বয় কখন মিলিত হবে? বস্তুদ্বয়ের মিলিত হওয়ার সময়। তাহলে দেখো আমরা ধরলাম যে এইচ উচ্চতায় বস্তুটা মিলিত হচ্ছে, তাহলে 180 থেকে সে এইচ পরিমাণ নামবে, তাইলে তার সরণ হলো 180 - h = হাফ gt², হাফ gt²। এবং নিচ থেকে যে বস্তুটা আছে সে এইচ উচ্চতায় উঠবে, তার মানে এইচ সমান সমান তার ইউটি মাইনাস হাফ gt²। ঠিক আছে, তাহলে হাফ gt² এর জায়গায় আমি কত বসাইতে পারি? দেখো তো, এটা 60 ছিল, তাহলে 60 মাইনাস কত বসানো যায়? 180 মাইনাস এইচ, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এইচ হয়ে যাবে, তাই না? নাকি কি বললাম? 60 মাইনাস, হ্যাঁ ঠিকই আছে। আচ্ছা, তাইলে আমরা এটা না করি, ডাইরেক্ট যোগ করে দিই, ঝামেলা না করে, মান বসানো ঝামেলা হয়ে যাচ্ছে, ডাইরেক্ট যোগ করি। এই দুটো যদি আমরা যোগ করি তাহলে এই পাশে হয়ে যায় 180 আর এই পাশে হয়ে যায় 60t। ঠিক আছে, কারণ এই যে এই পাশে উপরে হাফ gt² প্লাস ছিল, হাফ gt² মাইনাসে কাটা, তাহলে 60t থাকে শুধু। তাহলে t সমান 3 সেকেন্ড। 90 নাম্বারটা খেয়াল করো, বিটি এর একটা লেখচিত্র দেওয়া আছে, ও বি অংশে সমত্বরণে চলে, ও বি অংশ সমত্বরণ, এটা ঠিক আছে। বিসি অংশে ত্বরণ শূন্য, অবশ্যই ত্বরণ শূন্য, এবং এটারে আমরা সমবেগ বলি, সমবেগ। 10 সেকেন্ডে বস্তুর অতিক্রান্ত দূরত্ব 10 সেকেন্ড, প্রথম 5 সেকেন্ডে আগে অতিক্রান্ত দূরত্ব আমরা বের করি। অতিক্রান্ত দূরত্ব আমরা এইভাবে বের করতে পারি, s1, এই জায়গাটায় আমি s1 দিলাম, তাহলে এটা হলো 0 + 5/2 * t মানেও 5 সেকেন্ড, তাহলে 25, তাহলে এটা 12.5 s1, আর s2 মানে vt, v মানে 5 আর t মানে 5, 25 নাকি? হ্যাঁ 25, তাহলে এটা তো হইলো না, 25 + 12.5 মানে 37.5, তাইলে 1.2 হবে। এবার খেয়াল করো, খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত করা হলো, খাড়া উপরের দিকে, তার মানে আলফা এর ভ্যালু 90 ডিগ্রি, তার মানে এটা r সমান সমান 0 হবে। 92 নম্বর দেখো, সুষম বৃত্তাকার গতির বৈশিষ্ট্য, সমকৌণিক বেগ বিদ্যমান, সব জায়গায় ওমেগা সেম, কৌণিক ত্বরণ শূন্য, কৌণিক ত্বরণও শূন্য হবে অবশ্যই, কেন্দ্রমুখী ত্বরণ থাকে না। সুষম বৃত্তাকার পথে কৌণিক ত্বরণ যদি শূন্য হয়, কেন্দ্রমুখী ত্বরণ থাকবে না, কারণ আমরা জানি এ সমান সমান আলফা আর, আলফা যদি শূন্য হয়ে যায় তাহলে এও শূন্য, 1 ও 2। প্রাসের ক্ষেত্রে প্রাসের উপর একমাত্র ক্রিয়াশীল বল অভিকর্ষ বল,
না, এখানে দুইটা বল থাকে, একটা প্রযুক্ত বল আর একটা বলে কি প্রয়াসের উপর একমাত্র ক্রিয়াশীল বল অভিকর্ষ বল। না না, এটা তো ভুল হয়ে গেল। দেখো, আমার মনে হয় এখানে অপশনে কিছুটা ঝামেলা করছে, কারণ 3 নম্বর অপশনে বলছে ত্রিমাত্রিক, এটা ত্রিমাত্রিক কখনো হবে না, এটা দ্বিমাত্রিক, এটা কখনোই হবে না। তার মানে 1 ও 2 অবশ্যই হবে, কিন্তু তার ভিতরে আবার ক্রিয়াশীল বল অভিকর্ষ বল না, মেনে নিই, কি করা যাবে। এরপরে দেখো 94 নম্বরটা কি বলে, ভূমির সাথে 30 ডিগ্রি কোণে এবং এত বেগে উপরের দিকে একটি বস্তু নিক্ষেপ করা হলো, 2 সেকেন্ড পর বস্তুটির বেগ কত। তাহলে এখানে বেগের কিন্তু দুইটা উপাংশ থাকবে, একটা এক্স আর একটা ওয়াই। তাহলে ভি এক্স আগে বের করি, ভি এক্স সমান ইউ কস থিটা ইন্টু টি, বের করো। আর ভি ওয়াই সমান ইউ সাইন থিটা মাইনাস জিটি, তারপরে ভি সমান রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার, করে ফেলো। তাহলে এটা চলে আসবে 43.63। আচ্ছা, এরপরে 95 বলছে আনুভূমিক পাল্লা আর এর ভ্যালু বের করতে হবে। তাহলে আর সমান সমান আমরা জানি ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই জি। তাহলে এটা দেখো, এটা 220 এটা ঠিক আছে। সর্বাধিক উচ্চতা এইচ লাগবে, তাহলে এইচ ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি, যেহেতু আমরা আর বের করছি, আচ্ছা তাইলে বের করা যাবে না যেহেতু অ্যাঙ্গেল দেওয়া নাই, বা এইভাবে আমরা বের করতে পারি। ট্যান থিটা সমান আমরা জানি ট্যান থিটা সমান 4h/r। তাহলে এখান থেকে এইচ যদি বের করতে চাই তাহলে আর ট্যান থিটা বাই 4। ঠিক আছে, তাহলে এটা কিন্তু 2 নম্বরও চলে আসে। এবং বলতেছে সর্বাধিক উচ্চতায় উলম্ব উপাংশ 0, এটাও ঠিক আছে। তার মানে 1 2 3 সবগুলোই সঠিক। তির্যক ভাবে প্রক্ষিপ্ত বস্তুর গতি দ্বিমাত্রিক সমত্বরণ সম্পন্ন গতি, সব জায়গায় ত্বরণ জি। এরপরে খেয়াল করো 97 জন একটা উদ্দীপক দেওয়া আছে, একটি গাড়ি স্থির অবস্থান থেকে 2 মিটার পার সেকেন্ড সমত্বরণে চলে, 2 সেকেন্ড পর এটি কত দূরে যাবে। এস ইজ ইকুয়াল টু হাফ এ টি স্কোয়ার, হাফ এ টি স্কোয়ার, ও 2 সেকেন্ড পর 2 এর স্কোয়ার, তাহলে 4 মিটার। 4 সেকেন্ড পর তার অতিক্রান্ত দূরত্ব 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের কত গুণ। দেখো আমরা জানি s1 is to s2 সমান t1 স্কোয়ার is to t2 স্কোয়ার। তাহলে t1 স্কোয়ার মানে 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ 16 is to 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 4, তাহলে এটার অনুপাত করে দিলে 4 is to 1, 4 গুণ। আচ্ছা, 101 নাম্বারটা খেয়াল করো, 100 মিটার দীর্ঘ একটি ট্রেন এত বেগে চলে 1 কিলোমিটার দীর্ঘ ব্রিজ অতিক্রম করে, ব্রিজটি অতিক্রম করতে ট্রেনে কত সময় লাগবে। দেখো ব্রিজ অতিক্রম করতে গেলে ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে, তাহলে টি সমান এস বাই টি, এস বাই ভি, যেখানে এস মানে হলো 100 মিটার হলো ট্রেনের দৈর্ঘ্য এবং ব্রিজ হলো 1 কিলোমিটার, তার মানে 1000 ডিভাইডেড বাই 45, 45টা আমাদের মিটারে নিতে হবে, মিটারে নিলে 12.5 হয়, তাহলে এটা চলে আসে 88 সেকেন্ড। আচ্ছা, এরপরে দেখো কি বলতেছে, এস বনাম টির লেখচিত্র পরাবৃত্ত হবে, কারণ এস সমানুপাতিক টি স্কোয়ার। 103 নাম্বারটা খেয়াল করো, একটি বস্তুকে এত বেগে খাড়া উপর দিকে নিক্ষেপ করা হলো, এটা 20 সেকেন্ড পর বস্তুটির বেগ কত হবে। আচ্ছা 20 সেকেন্ড পর দেখো 20 সেকেন্ড পর বস্তুটি নিচেই থাকবে, বা আমরা বের করে দেখাইতে পারি ইউ মাইনাস জিটি। দেখো এটা নিচে থাকবে, 0 হয়ে যাবে। এরপরে দেখো একটি বেলুন 4.9 মিটার পার সেকেন্ড বেগে সোজা উপরে উঠছে, বেলুনটি যখন 200 মিটার উচ্চতা, তখন বেলুন থেকে একটি পাথর ফেলা হলো, পাথরটি সর্বাধিক কত উচ্চতায় উঠবে। তাহলে এই সমান সমান আমরা বলতে পারি ইউ স্কোয়ার বাই 2g। ঠিক আছে, তাহলে ইউ স্কোয়ার মানে এখানে 4.9 এর স্কোয়ার আর 2 × 9.8, 1.225। তারপরে দেখো কি বলতেছে, ভূমির সাথে 30 ডিগ্রি কোণে আনত একটি মসৃণ তল এ বি, এ থেকে বি মসৃণ বস্তু 10 সেকেন্ডে নিচে আসে, 10 সেকেন্ডে এ থেকে বিতে আসে, এর উচ্চতা কত, উচ্চতা জিজ্ঞেস করছে। আচ্ছা, এখন আমাদের এ বি বের করতে হবে, এ বি যদি আমরা বের করতে পারি তাইলে আমরা এইচও বের করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা এ বি যদি বের করতে চাই তাহলে এটা কত আসে একটু ভালো করে খেয়াল করো, হাফ
এটি স্কোয়ার, যেখানে এ মানে হলো আমরা জানি এই যে এই বরাবর পড়লে এ সমান কিন্তু জি সাইন থেটা, ঠিক আছে? তাহলে এটা হয়ে যাবে জি সাইন থেটা টি স্কোয়ার, ঠিক আছে? তাহলে এই যে এখান থেকে এ বি যদি আমরা মান বের করি, এ বি চলে আসে 245 মিটার। তাহলে এ বি যদি 245 মিটার হয়, এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এইচ হবে এ বি এর অর্ধেক, কারণ সাইন 30 ডিগ্রির মান হাফ। তাহলে 245-এর অর্ধেক মানে 122.2, 122.5। এটা ভুল আছে, ঠিক আছে? 106 নাম্বার দেখো, একটি ট্রেন 50 কিলোমিটার পার আওয়ার বেগে চলমান অবস্থায় বেগ কষে 60 সেন্টিমিটার পার সেকেন্ড ত্বরণ সৃষ্টি করলো। বস্তুটি কত দূরে গিয়ে দেখবে? দেখো বেগ দেশে কিলোমিটারে, ত্বরণ দেশে সেন্টিমিটারে, আবার জিজ্ঞেস করছে মিটারে, ঠিক আছে? আচ্ছা, সমস্যা নাই। তাহলে আমাদের এস বের করতে হবে কিভাবে? ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2a, ঠিক আছে? যেখানে ভি স্কোয়ার এটারে মিটার পার সেকেন্ডে নিতে হবে, এটারে মিটার পার সেকেন্ডে নিলে 13.88 চলে আসে। তাহলে এটা 13.88 তার স্কোয়ার, আর ডিভাইডেড আর 2a, তাহলে এটা সেন্টিমিটার বলতেছে, তাহলে 0.6 হবে। তাহলে এটা চলে আসে 160.55। এটাও ভুল দেওয়া আছে, ঠিক আছে? ক নম্বর হবে? 107 নাম্বারটা খেয়াল করো, যে একটি বস্তু 400 মিটার উচ্চতা থেকে নিচে ছোড়া হলো, একই সময়ে একটি বস্তুকে 50 মিটার পার সেকেন্ড বেগে উপর কত মিলিত হবে? এটা সেম একটা করছি, আমি ধরলাম যে এই উচ্চতায় মিলিত হবে, তাইলে প্রথম বস্তুটার অতিক্রান্ত দূরত্ব হবে 400 মাইনাস এইচ, এই সময় সে আসবে হাফ জিটি স্কোয়ার। এবং দ্বিতীয় বস্তু যেটা, সেটা ওই এইচ উচ্চতায় উঠবে 50t ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, ঠিক আছে? এই যে, তাহলে এই দুটো ইকুয়েশন দুইটার জন্য, দুইটা যদি যোগ করে দিই, 400 ইজ ইকুয়াল টু চলে আসে 50t, তাহলে টি ইজ ইকুয়াল টু চলে আসে 8 সেকেন্ড। এখন টি পাইছি, কত উচ্চতায় মিলিত হবে? তাহলে এই যে কোনো একটাই বসাই দাও, দিয়ে এইচ এর ভ্যালু বেরোই চলে আসবে 180 মিটার। সরি, এটাও ভুল, 80 মিটার হবে, ঠিক আছে? এই দুটো যদি আমরা যোগ করি, তাহলে এই যে এইচ এইচ কাটা যাচ্ছে লেফট হ্যান্ড সাইডে, ঠিক আছে? তাহলে থাকতেছে 400, আবার হাফ জিটি স্কোয়ার কাটা যাচ্ছে প্লাস মাইনাস, তাহলে 50t থাকে। আচ্ছা, 108 নাম্বারটা খেয়াল করো, একটা বস্তুকে আনুভূমিকের সাথে 50 মিটার পার সেকেন্ড বেগে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলো, সর্বাধিক উচ্চতায় উঠতে কত সময় লাগবে? তাহলে সর্বাধিক উচ্চতায় আমরা জানি টি ইজ ইকুয়াল টু ভি সাইন আলফা বাই কি বলে জি, ঠিক আছে? তাহলে এটা চলে আসবে 3.6। এটা কি কিছু খাইছে নাকি? প্রত্যেকটা প্রশ্নে ভুল, প্রত্যেকটা প্রশ্নে ভুল। 109 নাম্বারটা দেখো কি বলে, প্রত্যেক প্রশ্নটা ভুল, তোমরা একটু ঠিকঠাক করে সলভ করবা কিন্তু। আর এই সলভ দেখে যেন মুখস্থ করো না। কোনো একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে কত কোণে 45 মিটার পার সেকেন্ড বেগে ছুড়লে 250 মিটার দূরে গিয়ে পৌঁছাবে? তাহলে আমরা জানি আর সমান ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি, ঠিক আছে? তাহলে এখানে আর এর মান 250, তাহলে আলফার ভ্যালু বের করতে হবে, তাহলে আলফা সমান 37.72। এরপরে দেখো 110, এত মন্দন সৃষ্টিকারী বল প্রয়োগ করে একটি বস্তুকে 44 মিটার দূরে থামানো হলো, ওই গাড়ির আদিবেগ কত? আচ্ছা, আদিবেগ, তাহলে আমরা যদি বের করি ইউ স্কোয়ার সমান 2as বলা যায়, তাই না? আচ্ছা, তাহলে ইউ সমান সমান √2as, 2a মানে 22 ইন্টু এস মানে 44, এটা চলে আসে 44। দেখো অলরেডি করা হয়েছে, প্রান্তের রৈখিক বেগ ভি সমান সমান ওমেগা আর, ওমেগা মানে 2π/t, টি মানে মিনিটের কাটা, 3600 সেকেন্ডে একবার ঘোরে, আর আর এর মান 20 সেন্টিমিটার, মিটারে আছে অ্যান্সার, তাহলে 0.2, ঠিক আছে? এরপর 112 নাম্বারটা খেয়াল করো, একজন ক্রিকেটার একটি বলকে সর্বোচ্চ 100 মিটার আনুভূমিক দূরত্বে ছুটতে পারে, ওই একই বলকে মাটি থেকে উপরের দিকে কত উচ্চতায় ছুটতে পারবে? ঠিক আছে? আচ্ছা, তাহলে এইখান থেকে আমরা জানি যে, একটু খেয়াল করো, সর্বোচ্চ আনুভূমিক দূরত্বে, তাহলে আমরা যদি আর ম্যাক্সিমাম বের করি, আর ম্যাক্সিমাম সমান আমরা বলতে পারি ইউ স্কোয়ার বাই জি, ঠিক আছে?
তাহলে 100 মিটার দূরে ছুটতে পারতেছে, তাই না? তাহলে এখান থেকে ইউ স্কোয়ার সমান আমরা বলতে পারি 100 জি। আর ম্যাক্স এর মান এই যে এটা হলো আর ম্যাক্স এর মান, এবং সেটা যদি আমরা উপরের দিকে ছুড়ি তাহলে সেটা এইচ ম্যাক্স হয়ে যাবে, এইচ ম্যাক্স। তাহলে এইচ ম্যাক্স আমরা জানি ইউ স্কোয়ার বাই 2g, ইউ স্কোয়ার বাই 2g, যেখানে ইউ স্কোয়ার এর মান 100 জি ডিভাইডেড বাই 2g, তার মানে 50 মিটার। এরপরে খেয়াল করো 113 নম্বর, একটি আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করে ভূপৃষ্ঠ থেকে 50 মিটার পার সেকেন্ড বেগে বুলেট ছোড়া হলো। বুলেটটি 600 মিটার দূরে দেয়ালকে কত উচ্চতায় আঘাত করবে? তাইলে ওয়াই সমান সমান আমরা ডাইরেক্ট জানি সূত্র, যে এক্স ট্যান থেটা বা ট্যান আলফা বলো মাইনাস জি এক্স স্কোয়ার বাই 2 ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা। ঠিক আছে, লম্বা সূত্র অনেক, সূত্রটা বসাই দিলে 25.23 চলে আসবে। আর এই বুয়েট কুয়েট রুয়েট চুয়েট এখানে কিন্তু ক্যালকুলেটর এলাও, ভয় পাওয়ার কিছু নাই, তোমরা অনেকেই জানো না, দেখে খুব অবাক হই। ঠিক আছে, আচ্ছা দেখো এটা অলরেডি করছি, এটা অলরেডি করা হয়েছে, কারণ এই যে এটা হলো 20 মিটার পার সেকেন্ড কেন্দ্রমুখী ত্বরণ, এ সমান আর, তাহলে এ সমান বি স্কোয়ার বাই আর, তাহলে আর সমান বি স্কোয়ার, কারণ এর মান 1, তাহলে বি স্কোয়ার মানে 20 এর স্কোয়ার মানে 400। এরপরে 115 নাম্বারটা খেয়াল করো, 115 কি বলতেছে, একটি বস্তুকে 400 মিটার উচ্চতা থেকে নিচে ছাড়া হলে একই সময়ে, আচ্ছা এটা বারবার বলা হয়েছে, এটা আগেও করছি, মাত্রই করলাম, এই যে যে বস্তুটা উপরের থেকে ছাড়া হবে সেটা 400 মাইনাস এই উচ্চতায় এসে পৌঁছাবে, তার আসতে টাইম লাগবে হাফ জিটি স্কোয়ার। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আবার আরেকটা বস্তু নিচ থেকে উপরে যাচ্ছে, তার এই উচ্চতায় পৌঁছাইতে টাইম লাগে হাফ জিটি, এই সরি, যেহেতু উপরের দিকে যাচ্ছে ইউটি, ইউ মানে 50, তাহলে 50t মাইনাস হাফ জিটি স্কোয়ার, এই দুটো যদি যোগ করে দিই তাহলে 400 ইজ ইকুয়াল টু 50t, তাইলে টি ইজ ইকুয়াল টু চলে আসে আমাদের 8 সেকেন্ড। টি এর মান যে কোনো একটাই বসাই দাও, তাইলে চলে আসবে 140 মিটার। আচ্ছা দেখো আমরা জানি সর্বাধিক আনুভূমিক পাল্লা সর্বাধিক, তাহলে এখানে এইচ সমান সমান আর বাই 4। ঠিক আছে, ট্যান থেটা ইজ ইকুয়াল টু 4h বাই আর, তো যদি থেটা সমান বাই এনি চান্স 45 ডিগ্রি হয়ে যায় তাহলে এটা ঘটে। তাহলে এই অধ্যায়টা আসলে যদি শর্ট সিলেবাস না হতো তাইলে ফিজিক্সের মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায়গুলোর একটা, এই জন্য অনেক এমসিকিউ এখানে, এবং বিশেষ করে ইঞ্জিনিয়ারিং বলো ভার্সিটি বলো এই অধ্যায় থেকে প্রচুর প্রশ্ন আসে। ঠিক আছে, তো যারা শর্ট সিলেবাস না তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। তো আজকে এই পর্যন্তই, তাহলে এই স্যারের বইয়ের সবগুলো অধ্যায় আজকে কমপ্লিট করলাম। ঠিক আছে, শর্ট সিলেবাস ফুল সিলেবাস সব। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।